প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আজ 13ই আগস্ট 2024 মঙ্গলবার। মৌসুমি বায়ুর অক্ষ কিন্তু বাংলাদেশের ওপরে ধীরে ধীরে আবারও সক্রিয় হচ্ছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে দেশের উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিপাত শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মৌসুমি বায়ুর পরিস্থিতি আগামী 24 ঘন্টায় সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকবে, বৃষ্টিপাত এবং কোথায় কোথায় মূলত ভারী বৃষ্টিপাত হতে পারে উল্লেখযোগ্যভাবে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপরে সক্রিয় অবস্থায় রয়েছে এবং আসাম পর্যন্ত বিস্তৃত আছে। এই মৌসুমি বায়ুর আরও একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে, তবে আগামী 72 ঘন্টার মধ্যে এটি কিন্তু সক্রিয় অবস্থায় থাকবে। এই অবস্থায় আজ সারাদিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের আপডেট থেকে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বাকি যে বিভাগগুলো রয়েছে সেখানে অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ঝিরিঝিরি বৃষ্টি, কোনো কোনো জায়গায় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনে এবং রাতে। বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতা সেটি কিন্তু 90% পৌঁছে গেছে আবারও, তাই আর্দ্রতাজনিত অস্বস্তি, তাপমাত্রা কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু আজ সারাদিনে কিছুটা বেশি থাকবে। আগামীকাল 14ই আগস্ট একই রকম পরিস্থিতি বজায় থাকবে সারা দেশ জুড়ে। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এই বিভাগগুলিতে, অর্থাৎ যা দেখা যাচ্ছে এদিকে রংপুর বিভাগে কিন্তু আগামীকাল 14 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে এবং কোনো কোনো জায়গায় ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দিন এবং রাতের তাপমাত্রা আগামীকালও একই রকমভাবে অপরিবর্তিত থাকবে। এছাড়া 15 তারিখে 15ই আগস্ট খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সাথে জানা যাচ্ছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে উল্লেখযোগ্যভাবে এই বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আপাতত থামছে না। আগামী 5 দিন বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু বজায় থাকবে, অর্থাৎ মোটামুটি দেখা যাচ্ছে 18-19 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু থাকবে এবং 16 তারিখে কোনো কোনো জায়গায় 15, 16 এবং 17 এই 3 দিন কোনো কোনো জায়গায় অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও অসময়ে বৃষ্টিপাতের ব্যাপার বলা হচ্ছে, এতটা বৃষ্টিপাত এই সময় হওয়ার কথা নয়। লা নিনার প্রভাবেই কিন্তু এই বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। এছাড়া ওয়েদার মডেল ম্যাপ থেকে এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে এবং বেসরকারি যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে ECMWF, সেখান থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে এবং আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কি পরিস্থিতি থাকবে সেটা আমরা বিস্তারিত জানাবো এখন। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে আমরা যা দেখতে পাচ্ছি, এইদিকে বরিশাল, খুলনা বিভাগের ওপরে কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে। এছাড়া রংপুর বিভাগের ওপরেও ঘন মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে রংপুর বিভাগে কিন্তু মেঘের প্রবেশ ঘটছে এবং এই সব মেঘের কারণে, ঘন মেঘের কারণে কিন্তু আজ ভোর থেকে সকালের মধ্যে খুলনা বিভাগ এবং রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে দেখে নেব পরিস্থিতি কীরকম থাকতে পারে আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন। যা দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা এবং তার আশেপাশে ফরিদপুর, নগরপুর এইসব জায়গার আশেপাশে, দোহার, এদিকে শিবালয়া এইসব জায়গার আশেপাশে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মুন্সিগঞ্জেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের ছিটেফোঁটা বৃষ্টিপাত বজ্রসহ।
এছাড়া খুলনা বিভাগের যশোর এবং তার আশেপাশে, সাতক্ষীরা তার আশেপাশে, পশ্চিমবঙ্গের বনগাঁও তার আশেপাশে, এইদিকে কোটচাঁদপুর এবং সাতক্ষীরার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল থেকে বা ভোর থেকে সকালের মধ্যে বলা যেতে পারে, ভোর 4টা থেকে 7টার মধ্যে। ভোর 4টা থেকে 7টার মধ্যে সিলেট বিভাগেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের বারলেখা এবং চারখাই, এদিকে কুলাউড়ার আশেপাশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আমরা তার পরবর্তী সময়ে যদি দেখি, অর্থাৎ সকাল 7টা থেকে 10টার মধ্যে বৃষ্টিপাতের পরিস্থিতি কোন কোন জায়গায় থাকবে। আজ সকালবেলা উল্লেখযোগ্যভাবে এদিকে আসামের শিলচরে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টা থেকে মোটামুটি 11টা 12টা পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালের মধ্যে কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত হবে। শিলচরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশের এইদিকে আমরা বরিশাল ও চট্টগ্রাম বিভাগ লাগোয়া যে অংশগুলো, উপকূলবর্তী যে অংশগুলো রয়েছে, তার মধ্যে এক দুটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার মধ্যে যা দেখা যাচ্ছে এদিকটায় এদিকে বুরহানুদ্দিন এবং তার আশেপাশে, হাতিয়ার আশেপাশের যে জায়গাগুলো এবং উপকূলবর্তী যে জায়গা, তার আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে যদি দেখা যায়, পরবর্তী সময়ে এদিকটায় ঢাকা বিভাগের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 7টা থেকে 10টার মধ্যে, এদিকে কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জের আশেপাশে। তার পরবর্তী সময়, অর্থাৎ আমরা যদি দেখি দুপুর 11টা থেকে, এদিকে সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের এদিকে শ্যামনগর এবং এদিকে মাথবাড়িয়া, সাতক্ষীরা, এইসব জায়গার ওপরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল 11টা থেকে দুপুরই বলা যেতে পারে, দুপুর থেকে দুপুর 2টোর মধ্যে। বিকেলের দিকটা যদি দেখা যায়, 2টো থেকে 5টার মধ্যে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায়, এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, মাদারীপুর, পিরোজপুর এবং লালমোহন এইসব এবং বরিশাল, এইসব জায়গার আশেপাশে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের এদিকে নাইখনচরি, চাকারিয়া, এইসব জায়গায় এবং রোয়ানছড়ি, থানচি, এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি বিকেল 3টে থেকে 6টার মধ্যে। বিলাইছড়ি এবং এদিকে রাজস্থলীতেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করি, যদি সন্ধ্যার দিকটায় দেখি, যে সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে এইদিকে সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে বলতে এগুলো মাঝারি বৃষ্টিপাতের থেকে বেশি বৃষ্টিপাত হবে না। সিলেট বিভাগের সিলেট এবং মৌলভীবাজার এবং তার আশেপাশে বারলেখা, কুলাউড়া, বালাগঞ্জ, এইসব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। এছাড়া বানিয়াছং এবং এদিকে ফেনেরবাগ, ইটনার আশেপাশেও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ব্রাহ্মণবাড়িয়া এবং কাতিয়াদির আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। দর্শক, তার পরবর্তীতে রাতের দিকে যদি দেখা যায়, রাতের দিকে সিলেট বিভাগে সামান্য বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। সিলেট বিভাগের বৃষ্টিপাত যেটা বৃদ্ধি পাবে, খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে রংপুর বিভাগ, কালাইয়ের আশেপাশে সামান্য বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আশেপাশে সামান্য বৃষ্টিপাত, ফটিকছড়ি উপজেলার আশেপাশে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল অর্থাৎ 14ই আগস্ট ভোরের দিকটায় যদি দেখা যায়, ভোরের দিকে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে কিন্তু বরিশাল বিভাগে যথেষ্ট বৃষ্টিপাত হবে এবং খুলনা বিভাগের এদিকে শ্যামনগর এবং সুন্দরবন লাগোয়া এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। এছাড়া এদিকে মৌলভীবাজার এবং ময়মনসিংহ বিভাগের কিছু অংশে সামান্য বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। আগামীকাল ভোর এবং তার সকালের দিকটা যদি দেখা যায়, সকালের দিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং খুলনা বিভাগেও বৃষ্টিপাত কিন্তু থাকবে। আগামীকাল আমরা যদি সকাল থেকে দুপুরের মধ্যে দেখি, তাহলে এদিকে রাজশাহী বিভাগের কিছু জায়গায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। কালাই এবং তার আশেপাশে, রাজশাহী বিভাগের কালাই এবং তার আশেপাশে, এদিকে মহাদেবপুর, মূলত মহাদেবপুরের ওপরেই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত।
আগামীকাল বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি বৃদ্ধি পাবে না। খুলনা বিভাগের এদিকে যশোর এবং মহাদেবপুরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং রাতের দিকটায় সিলেট বিভাগে এবং এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। তো এই ছিল আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস এবং তার পরবর্তী সময় আমরা যদি দেখি 15ই আগস্ট থেকে শুরু করে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। 15ই আগস্ট সকালের দিকটায় খুলনা বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। 15 তারিখ দিনের বেলার মধ্যে এদিকে খুলনা, রাজশাহী এইসব বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 16 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। 16 তারিখে খুলনা বিভাগ, বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, চট্টগ্রাম বিভাগেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16 তারিখে মোটামুটি দুপুরের পর থেকে ধীরে ধীরে আবারও বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 16 তারিখে। এবং 16 তারিখ 17 তারিখেও যদি দেখি, 17 তারিখে কিন্তু খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ঢাকা বিভাগেও 17 তারিখে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে। অতি ভারী বৃষ্টি না হলেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকছে 16 এবং 17 তারিখে। বৃষ্টিপাতের এই যে প্রবণতা, সেটি কিন্তু 17 তারিখ রাতের দিকে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত যে কমার যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, কিন্তু আপাতত কিন্তু বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ওয়েদার মডেল যে অনুযায়ী যা দেখা যাচ্ছে, ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী ইউরোপিয়ান ওয়েদার মডেল অন্তত এটাই বলছে যে 20 তারিখ পর্যন্তও কিন্তু সারা দেশ জুড়ে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং 20 তারিখের পরে কিন্তু বৃষ্টিপাত নতুন করে আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন 21 তারিখেও, 20 তারিখ 21 তারিখে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো দর্শক, এই ছিল বৃষ্টিপাতের পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং শেয়ার করুন, লাইক করুন, শেয়ার করে সকলকে গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।